তো বন্ধুগণ, বিষয়টা হচ্ছে জেনপাজের ফিজিক্সের ইম্পর্টেন্ট জিনিস, তাই না? দেখো কি আর বলি বলো দিইনি। কোয়েশ্চেন যে কটা থাকে তার থেকে তো নাম্বার অফ চ্যাপ্টার্স বেশি থাকে, তাই না? 25টা কোয়েশ্চেন আর নাম্বার অফ চ্যাপ্টার্স অ্যাকচুয়ালি একটু ভেঙে করলে 29টা, না হলে 28টা, আর একটু বেশি ভেঙে দিলে 30টা, 11-এর 15 আর 12-এর 15। ঘটনাটা হচ্ছে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। তো শুরুর যে দিকটা আছে আমরা যেটা দেখেছি জেনারেলি, যেখানটা হচ্ছে ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্ট, 1D, 2D, NLM, নিউটনস লস অফ মোশন, এই জায়গাটা থেকে ভালো মতন প্রশ্ন আসে। ঠিক আছে, মডার্ন ফিজিক্স যেটা ডুয়াল নেচার, ঠিক আছে, অ্যাটম, নিউক্লিয়াই, ইলেকট্রনিক্স থেকেও কম বেশি প্রশ্ন আসে, একটু সহজের দিকেই প্রশ্ন আসে। ট্রানজিস্টারের দরকার নেই, ঠিক আছে, নর্মাল ইলেকট্রনিক্স আর গেট একটু দেখে যেও। এই জায়গাগুলো থেকে আমরা একটুখানি বেশি পরিমাণে প্রশ্ন পেতে পারি, যে সম্ভাবনা যেটাকে বলছে এই দুটো জায়গার মধ্যে থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তাছাড়া মানে ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে এইগুলো। তাছাড়া এর পর যেটা আসে সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট, তারপরে কে থাকে ওই থার্মো পার্টটা, থার্মোডিনামিক্স, তারপরে ওই কন্ডাকশন অফ হিট, মানে থার্মাল পার্ট হিসেবে তোমরা যেটাকে ভাবতে পারো। ঠিক আছে, নেক্সট আসছে এই পার্টটা। এইভাবেই শেষ মুহূর্তে রিভিশন দিও 1, 2, 3। লাস্ট পরে হচ্ছে গিয়ে এসএইচএম আর কি আমাদের এইদিকে ম্যাগনেটিজমই আমি বলছি একেবারে। ঠিক আছে, এই জায়গাটা 4 নম্বর কেসে আমি বলছি। বাকি যেগুলো পড়ে রইলো সেগুলো গুছিয়ে গাছিয়ে 5 নম্বর। বিষয়টা হচ্ছে আমি একটা জিনিস বারণ করব, সেটা হচ্ছে গিয়ে অপটিক্সটা শুরুতে ধরতে বারণ করব। অপটিক্স কি বলে দেবো সবার লাস্টে অ্যাটেম্প্ট করতে। কারণ কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশনে বেশি টাইম যায়। সেই বেশি টাইম চলে গেলে তোমাদের সমস্যা। অন্য কোশ্চেন দুটো করতে পারবে ওর একটা করতে গিয়ে, সেই জন্য সময় পড়ে থাকলে সবার লাস্টে অপটিক্স পড়বে। ঠিক আছে, এইটুকুন কথাবার্তা পরিষ্কার বোঝা গেল। নেক্সট পয়েন্ট আমাদের কি থাকছে দেখো ভাই, সাজেশন বলতে এইগুলোই। নেক্সট পয়েন্ট হচ্ছে যে মাথা ঠান্ডা রাখবে। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া পোর্শন থেকে কিছু কিছু কোশ্চেন এসেছে আমরা দেখেছি। একটু একটু ওই প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম একটু মেশানো কোশ্চেন এসছে আমি দেখেছি। যার যার বোঝা আছে শেষে রিভিশন করে নিও বা একটু মনে করে নিও, অসুবিধা হবে না সেটা। যার যার বোঝা নেই শেষে এখনই সেটা নিয়ে বেশি নাড়াচাড়া করো না। ঠিক আছে, এবার আমার যেটা কথা সেটা হচ্ছে যে লাস্ট মুহূর্তে কিভাবে রিভিশনটা করে নেবে। অবশ্যই এখন প্র্যাকটিস করার সময় নেই, জাস্ট খোলো তোমাদের শর্ট নোটসের ঝুলি খোলো। ঠিক আছে, ঝুলি খোলে সমস্ত ফর্মুলা অ্যান্ড গ্রাফ আর কি, এগুলো দেখতে থাকো। গ্রাফিক্যাল কোয়েশ্চেনও আসবে। ঠিক আছে, গ্রাফিক্যাল কোয়েশ্চেন কিন্তু দুটো আমরা দেখতে পাই আসে। গ্রাফিক্যাল কোয়েশ্চেন দুটো আমরা দেখতে পাই আসে। হুম, তো এই এখন তোমাদের কাজ হচ্ছে শর্ট নোটস, ফর্মুলা অ্যান্ড গ্রাফ সেখান থেকে দেখে দেখে পড়া, জাস্ট পরীক্ষার হল অব্দি সেটা নিয়ে যাওয়া। খুব শক্ত কোশ্চেন জেনারেলি আসে না, সহজ আসবে। নেগেটিভ হয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে কম্পিটিটিভ পরীক্ষা, মানে ভুল করলে দেখ নেগেটিভ তো বটেই, প্লাস ভুল একটা অ্যান্সার মানে আমার সেই সময়টাও নষ্ট হলো। তাই গেস মারা, তুক্কা মারা, হ্যাঁ ওই জিনিসগুলো থেকে তোমরা বিরত থেকো। কিচ্ছু করতে হবে না, জাস্ট এইটুকুনের ওপর নিজেকে ফোকাস রেখো, জাস্ট এইটুকুনের ওপর।
যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেই চ্যাপ্টারগুলোকে আগে এইরমভাবে শর্ট নোট ফর্ট নোট করে নিজেদের মতন করে দেখো। এছাড়া তোমরা একটা ম্যারাথন সেশন পাবে, সেখানেও আমরা জাস্ট ফর্মুলাকে রিভাইজ করাবো, একটা দুটো করে অঙ্ক করাবো, জাস্ট মনে করাবো পুরো সেগমেন্টটাকে। বাস আমাদের হল অবধি শান্তভাবে ফর্মুলা অ্যান্ড অল মনে রেখে যেতে হবে। খুব শক্ত কোয়েশ্চেন আসে না, সেটা তোমরা জানো, কিন্তু আমরা ভুল করব না, ঠিক আছে, সময় নষ্ট করব না, এগুলো মাথায় রেখে যেটা জানি না সেটা নিয়ে ঘষে সেটাতে একদম সময় দিবি না, ঠিক আছে, একদম পারফেক্ট ওয়েতে করবি, একদম পারফেক্ট ওয়েতে করবি, ঠিক আছে। অলরাইট, ভেরি গুড। মেম খায় চা বিস্কুট। আমরা আর কিছু বলবো না, ধন্যবাদ। এটাকে সাজেশান বলে না, জাস্ট সাজেস্টিভ চ্যাপ্টার, যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে। আর এখন আমি একটা লাস্ট মোমেন্টে একটাই কথা বলবো, যেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো তুই এতদিন বাদ দিয়েছিস, বেশি প্রিপারেশন যে চ্যাপ্টারে নেই, সেটাকে লাস্ট মোমেন্টে সেই চ্যাপ্টার নিয়ে বেশি হিরোগিরি দেখানোর দরকার নেই, ঠিক আছে। যেটুকুন ভালো তৈরি আছে সেইগুলোর ওপরেই ফুল ফোকাস করো। সেই চ্যাপ্টার থেকে যা খুশি কোশ্চেন আসুক, যেন সেটা আমরা পারি, এইটাতে তোমরা নজর দিও। আর বাকি কি বলি, বেস্ট অফ লাক। মাথা ঠান্ডা রাখবি, এটাই মূল উদ্দেশ্য, মাথা ঠান্ডা রাখা, আর উল্টো পাল্টা তুক্কা না মারা। মাথা ঠান্ডা রাখবি, ধীরে ধীরে কাজ করবি, নিশ্চয়ই ভালো পরীক্ষা হবে, আর একটা ভালো গভর্নমেন্ট কলেজ হবে, ঠিক আছে। টাটা।